হাসিনা এ দেশ থেকে পালিয়ে গেলেও এ ফ্যাসিবাদের উত্তরসূরি শেখ হাসিনার প্রতাপ তারা সমগ্র বাংলাদেশের এখানে সেখানে ঘাপটি মেরে তারা রয়েছে। তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র, অনাচার এবং উচ্ছৃঙ্খল কার্যকলাপ তারা যে কোনো সময় করতে পারে, এরকম সলা পরামর্শে তারা সর্বদা লিপ্ত আছে। তাই বলতে চাই, স্বৈরাচার শেখ হাসিনার দোষর যারা সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে যারা ঘাপটি মেরে রয়েছে, তাদেরকে স্বৈরাচারের ইতিহাস সম্পর্কে বলতে চাই। স্বৈরাচারীর ইতিহাস তোমরা দেখেছ, জেনেছ যে ৩৫ বছরের শাসনামলে ইরাকের স্বৈরাচার প্রেসিডেন্ট রেজা শাহ পাহলভি দীর্ঘদিনের অত্যাচার অনাচারের পরে গণবিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভি পালিয়ে গিয়েছিলেন মিশরে। ৩৫ বছর পরে সেই ইরাকের জনসাধারণকে অনুরোধ করলেন যে আমি ইরাকের মাটিতে ফিরতে চাই, আমি আমার বাবা মার কবরের পাশে আমার কবর দিতে আমি অনুরোধ করেছি। সেক্ষেত্রে সেই ইরাকের মানুষ সেই স্বৈরাচার রেজা শাহ পাহলভিকে সেই ইরাকে কবর পর্যন্ত দিতে দেয়নি। ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস তিনিও দীর্ঘ বছর পরে অনুরোধ করেছিলেন যে আমি আমার মায়ের বাবার কবরের পাশে আমি আমার কবর দিতে চাই, সেটাও হয়নি। আমি শেখ হাসিনার উত্তরসূরি যারা এখানে সমগ্র বাংলাদেশে রয়েছে, আপনারা যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা রত রয়েছেন, গণতন্ত্র বিধ্বংসী কার্যকলাপে যারা রত রয়েছেন, তাদেরকে আজ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার শাখার পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে যে স্বৈরাচার কখনই বাংলাদেশের মাটিতে আর প্রতিষ্ঠা হবে না। ইনশাআল্লাহ গণতন্ত্রের বিজয় হয়েছে একটি গণবিপ্লবের মাধ্যমে। এই বিজয়কে ত্বরান্বিত করতে হবে, এই বিজয়ের ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। ঢাকা আইনজীবী সমিতিতে দীর্ঘ বছরে একদল অসৎ আইনজীবী যারা মূলত এখানে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা আজকে ঘাপটি মেরে রয়েছে এখানে সেখানে। আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আমরা ঘোষণা করতে চাই, কোন ধ্বংসকারী বিধ্বংসী কোন নেতা ঢাকা আইনজীবী সমিতিতে আর স্থান পাবে না। ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। খোদা হাফেজ।